এবার বাংলাদেশ তৈরি করেছে মিসাইল সিস্টেম মিলিটারি ড্রোন। অ্যাটাক করা থেকে শুরু করে নজরদারি সবকিছুই করা যাবে নিজস্ব প্রযুক্তির মাধ্যমে এই ড্রোনটি তৈরি করা হয়েছে। এটি 40 কিলোমিটার দূর পর্যন্ত ফ্লাই করতে পারে, অর্থাৎ এটির রেঞ্জ 40 কিলোমিটার। যেহেতু এটি প্রথমবারের মতো তৈরি, সেই হিসাবে এটি 40 কিলোমিটার এর রেঞ্জ ধরা হয়েছে। এর আগে বাংলাদেশ বিমান বাহিনী তৈরি করে আরও একটি মিলিটারি ড্রোন, যার নাম দেওয়া হয়েছে KX-2। এটি বিমান বাহিনী কর্তৃক তৈরিকৃত। প্রিয় ভাইরা, বাংলাদেশ এখন আর আগের অবস্থানে নেই। নিজস্ব প্রযুক্তির মাধ্যমে ড্রোন থেকে শুরু করে বিভিন্ন ধরনের মিলিটারি সামরিক সরঞ্জাম তৈরি করতেছে বাংলাদেশ। ইনশাল্লাহ সেদিন আর বেশি দূরে নয় যে বাংলাদেশ নিজস্ব প্রযুক্তির মাধ্যমে সামরিক সক্ষমতা অর্জন করবে। ঠিক তখনই সুখবর আসা শুরু করেছে। প্রিয় ভাইরা, যাত্রা তো সবেমাত্র শুরু। অনেকে যারা নরসিংদীর যারা মিলিটারি ড্রোনটা তৈরি করেছে, অনেকে এটা নিয়ে বিভিন্ন বাজে মন্তব্য করতেছে। আমি তাদের মুখ বন্ধ করে দিতে চাই। যেখানে তুমি পারোনি, তোমার বুয়েট পারেনি, তোমার কুয়েট পারেনি, তোমার চুয়েট পারেনি, সেখানে নরসিংদীর ছেলেরা দেখিয়ে দিয়েছে কিভাবে সামরিক ড্রোন তৈরি করতে হয়, কিভাবে অ্যাটাক ড্রোন তৈরি করতে হয়। তারা পথ চলা শুরু করেছে। হয়তো আগামী কিছুদিনের মধ্যে আন্তর্জাতিক মানের একটি ড্রোন তারা তৈরি করবে, যেটা TB2 বাইকার ড্রোনকেও টেক্কা দিতে সক্ষম। আমরা চাই সেই ড্রোন বাংলাদেশে তৈরি হোক, যেটা প্রায় 40 থেকে 50 কিলোমিটার দূর নয়, যেটা 400 থেকে 500 কিলোমিটার দূর পর্যন্ত হিট করতে সক্ষম। ড্রোন তৈরির ক্ষেত্রে ইরানকে বলা হয় দুনিয়া কাঁপানো একটা রাষ্ট্র। ইরান সামরিক ড্রোন তৈরির পাশাপাশি ইরান তৈরি করছে সুইসাইড ড্রোন, আত্মঘাতী ড্রোন। নিঃসন্দেহে আমাদের সন্তানেরাও তৈরি করবে সেই সুইসাইড ড্রোন, আত্মঘাতী ড্রোন, যার মাধ্যমে ভারত কিংবা মায়ানমারের সামরিক স্থাপনা গুঁড়িয়ে দিতে পারবো আমরা। এই ধরনের ড্রোন যদি বাংলাদেশ তৈরি করতে পারে, নজরদারি ড্রোন প্রযুক্তি কোথায় চলে গেছে? চায়না ভারতের প্রায় 600 পয়েন্টে ড্রোন নজরদারি করে। চায়না, যা ভারত কল্পনা করতে পারেনি। তারা পাখি তৈরি করেছে। আসলে এটা পাখি নয়, এটা উড়ন্ত একটা পাখি, কিন্তু এটা একটা ড্রোন। এখন ভারতীয়রা কত হাজার পাখিকে হত্যা করবে, কত হাজার, কত লক্ষ, কত কোটি। কোনো একটা পাখির মধ্যে যে কোনো একটা পাখি রয়েছে যেটা ড্রোন আকারে উড়ে বেড়াচ্ছে। বাংলাদেশের ছেলেরা যে মিসাইল সিস্টেম ড্রোন তৈরি করেছে, আন্তর্জাতিক মান তারা বজায় রেখেছে বলে তারা মনে করে। এর মধ্যে আরও কাজ করতে হবে। যদি সরকারি সহায়তা আসে, নিঃসন্দেহে তারা এই ড্রোনকে একটি TB2 বাইকার ড্রোনের আকৃতিতে তারা নিয়ে যেতে পারবে। এর রেঞ্জ বর্তমানে 40 কিলোমিটার। যদি সরকারি সাপোর্ট কিংবা বিমান বাহিনীর সাপোর্ট আসে, যে হয়তো 3 থেকে 400 কিলোমিটার রেঞ্জের হতে পারে। এই ড্রোনটি তৈরি করা হয়েছে গ্লাস ফাইবার এবং কার্বন পেপার দিয়ে, যার ফলে এটি উন্নত মানের এবং এর মধ্যে 2টি মিসাইল রয়েছে। অর্থাৎ এটি নিখুঁত লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম বলে তারা ধারণা করতেছে। আমি মনে করি সরকারকে উদ্যোগী হওয়া প্রয়োজন। ড্রোন তৈরি কারখানা তৈরি করতে হবে, যেখান থেকে তৈরি হবে সামরিক ড্রোন, যেখান থেকে তৈরি হবে TB2 বাইকার ড্রোন। আমরা মনে করি সরকার যদি উদ্যোগ নেয়, আবার সরকার উদ্যোগ নাও নিতে পারে, কারণ আমরা তো অনেক আগে থেকে বলে আসছি ভারতীয় পান্ডারা এখানে রয়েছে। ডান্ডিয়ারা হয়তো তাদের পরিকল্পনা ভেস্তে দিবে। পাকিস্তান যখন মিসাইল তৈরি করে, প্রথম মিসাইল তৈরি করে, তখন এই মিসাইল তৈরির কার্যক্রমকে বন্ধ করার জন্য ভারত ও আমেরিকা রীতিমতো কোমরে গামছা বেঁধেছিল। যে কোনো মূল্যে এটা বন্ধ করতে হবে। হয়তো ডান্ডিয়ারা এখানেও তাই করবে। আমরা মনে করি তাদেরকে সুযোগ দেওয়া উচিত নয়। আপনারা আপনাদের মতো করে এগিয়ে যান। নিঃসন্দেহে আপনারা রাষ্ট্রের এবং বাংলাদেশের মাথাকে আর উঁচুতে তুলে ধরবেন। আমরা চাই আপনারা আপনাদের প্রযুক্তিকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যান। আপনার MQ-9 ড্রোনের পরিকল্পনা বাস্তবায়ন করুন। নিঃসন্দেহে বাংলাদেশে হয়তো MQ-9 ড্রোন তৈরি করবে, যেটা ইরান তৈরি করছে গাজা নামক, তুরস্ক তৈরি করছে TB2 বাইকার। প্রিয় ভাইরা, আমরা মনে করি যুদ্ধের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। আগামী 1-2 বছরের মধ্যে বাংলাদেশকেও হয়তো যুদ্ধে জড়াতে হতে পারে, কারণ বলা যায় না পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন।